আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি শরফি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছেন। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলারের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে এবং বহিরাগত শক্তির উপস্থিতি কেবল অস্থিতিশীলতা বাড়ায়। তিনি ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর সহ অন্যান্য মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে বাইরের শক্তির উপর নির্ভরতা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। ইবনে রেজা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সমঝোতা স্মারক আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এবং প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধে করা হয়েছে। তবে অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস থাকায় ওয়াশিংটনের উপর ইরানের কোনো আস্থা নেই। তিনি সতর্ক করে বলেন, সমঝোতা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইরানের এই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলেছে। পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলার মার্কিন বক্তব্য পুরো অঞ্চলকে নতুন নিরাপত্তা সংকটের মুখে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন। সিরিয়া ও লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনাকেও তিনি বৃহত্তর সংকটের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলার যুদ্ধে নিহত ইরানের শীর্ষ নেতা, সামরিক কমান্ডার, বেসামরিক নাগরিক ও মিনাবে নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। তিনি যুদ্ধবিরতি সমঝোতার পূর্ণ বাস্তবায়ন এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে বলেন, আঞ্চলিক ঐক্যই দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ ভোরে কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এ রায় কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ এবং পরিয়া শাফভাদ। অভিযোগ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় মোসাদ ইরানের অভ্যন্তরে সরাসরি ও পরোক্ষ যোগাযোগের বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে গুপ্তচর নিয়োগের চেষ্টা চালায়। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকেই তারা সংবেদনশীল তথ্য সরবরাহ করেন। তদন্তে উঠে এসেছে, ওমিদ বেহজাদ বারবার সামরিক, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থার গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান, ভৌগোলিক স্থানাঙ্ক এবং অন্যান্য তথ্য মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্ককে পাঠাতেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও প্রেরণ করতেন। মামলার নথি অনুযায়ী একটি টেলিগ্রাম চ্যানেলের প্রশাসক তাকে জানিয়েছিলেন যে যাচাই বাছাই শেষে এসব স্থানাঙ্ক ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হবে এবং নিরাপদ মাধ্যমে মোসাদের কাছে পাঠানো হবে। অন্যদিকে পরিয়া শাফভাদ ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। ইরানের দাবি, তিনি যেসব স্থানের তথ্য সরবরাহ করেছিলেন সেগুলোর কয়েকটিতে পরবর্তীতে বিমান হামলা চালানো হয়। এছাড়া সংঘাত চলাকালে তিনি উঁচু ভবনের ছাদ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে বিদেশে পাঠিয়েছিলেন বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর গোয়েন্দা শাখা তাদের গ্রেফতার করে। পরে গুপ্তচর বৃত্তি ও ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। সর্বোচ্চ আদালত রায় বহাল রাখার পর আজ ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী কৌশলগত বাব আল মানদেব প্রণালীতে নিরাপত্তা উদ্বেগের কারণে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের ট্র্যাকিং ডেটা অনুযায়ী শুক্রবার যেখানে ২৮টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছিল, সেখানে রোববার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১৮টিতে। তথ্য অনুযায়ী শনিবার ২৭টি জাহাজ প্রণালীটি পার হলেও রোববার আরও বড় ধরনের পতন দেখা যায়। বিশ্লেষকদের মতে, একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অনেক শিপিং কোম্পানি এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে সতর্কতা অবলম্বন করছে। এর আগে সপ্তাহের শুরুতে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে বাব আল মানদেব প্রণালী অতিক্রম করেছিল বলে কেপলারের তথ্য নিশ্চিত করেছে।
তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকলে তেলবাহী ট্যাংকার সহ অন্যান্য বাণিজ্যিক জাহাজের চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক সংঘাতের শুরু থেকে বাব আল মানদেব প্রণালীতে একাধিকবার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন ভিত্তিক বাহিনী সৌদি আরব সংশ্লিষ্ট এবং ইসরায়েল সংযুক্ত জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে আজ ওমানে খাসাব উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর পূর্বে একটি তেলবাহী জাহাজের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, জাহাজটির অধিনায়ক আশপাশে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে রিপোর্ট করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ জানিয়েছেন, তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা বা আলোচনায় অংশ নিচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থগিত থাকলেও ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নিরাপদ নৌপথ চালুর বিষয়ে আলোচনা চলছে। বাঘাইয়ের মতে এই আলোচনা কেবল জাহাজ চলাচলের জন্য একটি সীমিত ও অস্থায়ী ব্যবস্থা নিয়ে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধুমাত্র ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছালেই হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়া সম্ভব হবে না, কারণ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করছে। তিনি আরও দাবি করেন, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকবে ততদিন হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তার ভাষায়, অঞ্চলের সামরিক চাপ ও উত্তেজনা অব্যাহত থাকলে নিরাপদ নৌ পরিবহন নিশ্চিত করা সম্ভব নয়। বাঘাই ইঙ্গিত দেন যে ইরানের দৃষ্টিতে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ শুধু ওমানের সঙ্গে কারিগরি সমঝোতার বিষয় নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত। তাই যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ছাড়া প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল পুনঃস্থাপনের সম্ভাবনা সীমিত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বা প্রধান ভিত্তিতে পরিণত হবে। তিনি জানান, এই সমঝোতার যথাযথ বাস্তবায়ন ইরান পুরো অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজিশকিয়ান বলেন, এই সমঝোতার স্মারকটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্মিলিত প্রজ্ঞা ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে। তিনি বলেন, স্বাক্ষরিত স্মারকটি পরিষদের সদস্যদের সম্মিলিত চিন্তাভাবনার ফল এবং এ বিষয়ে সকল সদস্য একমত। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ভবিষ্যতে এই স্মারকই আমাদের পররাষ্ট্র সম্পর্কের কেন্দ্রবিন্দু হবে। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে শত্রুপক্ষ তারা যে চুক্তিতে স্বাক্ষর করেছে তা মেনে চলতে বাধ্য হয়। পেজিশকিয়ানের মতে, এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার হবে। একই সঙ্গে ইরানের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাও আরও সুসংহত হবে। উল্লেখ্য, গত 18 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সংক্রান্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে ইরানের দাবি, চুক্তি স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার এর শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে যুদ্ধবিরতি কার্যকর রাখা কঠিন হয়ে পড়েছে। ইরানি নেতৃত্বের ভাষ্য অনুযায়ী শান্তি সমঝোতাটি শুধু সাময়িক যুদ্ধবিরতির জন্য নয়, বরং ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতি, নিরাপত্তা সহযোগিতা এবং উত্তেজনা প্রশমনের একটি দীর্ঘমেয়াদী কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। তাই তেহরান এই চুক্তিকে নিজেদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।